এখন চলে এসেছি আমি আমার দ্বিতীয় অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে। এখানে কি খেলাম? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তার আগে দেখে নাও এখানকার প্রবেশপথটা কেমন দেখতে। যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো পুজোর লাইটিং নয়। এটা বিয়েবাড়ির রিসেপশনের শুরুতে এইভাবে সাজানো হয়েছিল। চলো এবার দেখা যাক আমি বিয়েবাড়িতে কী খেলাম। প্রথমে আমাকে দিয়ে গেল ফিশ কাটলেট আর তার সঙ্গে কাসন্দি। এরপরে দিল কিছুটা পরিমাণে স্যালাড যার মধ্যে পেঁয়াজটাই বেশি ছিল। যাই হোক, ফিশ কাটলেটের মধ্যে ফিশের পরিমাণ যথেষ্ট ছিল। আর তার সাথে কাসুন্দি দিয়ে খেতে যা সুন্দর লাগছিল আর কি বলবো, আমার তো খুব ভালোই লাগলো খেতে। এরপর আমাদের দিয়ে গেল রাধাবল্লভী আর তার সাথে আলুর দম। রাধাবল্লভী শেষ করতে না করতেই দেখি আরেকজন ভাত নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এরপরে ভাত দেওয়ার পরে দিল আমাদের বিয়েবাড়ির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ভেজ ডাল। আর তার সাথে দিয়ে গেল আমাদের আলুর চিপস। ভেজ ডাল দিয়ে জেনে একটু মজা করে খেতে বসেছি, অমনি দেখি একজন টপ করে এসে পমফ্রেট মাছের ঝাল দিয়ে চলে গেল। আর তারপরে আমাদের দিয়ে গেল ফ্রাইড রাইস। সবগুলো এত তাড়াতাড়ি পরিবেশন করছিল যে ফ্রাইড রাইসটা কখন দিল সেটার ভিডিও করার সুযোগ পাইনি। যাই হোক, ফ্রাইড রাইস নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি। তারপরে আমাদের দিয়ে গেল মাটন কষা। মাটন কষা দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার পরে পাত পরিষ্কার করে বসে আছি, এমন সময় আমাকে দিয়ে গেল চাটনি। আর চাটনির সঙ্গে পাঁপড় ভাজা না হলে চলে, তাই আমি পাঁপড় ভাজার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এবার অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে আমাকে দিয়ে গেল এসে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার সঙ্গে চাটনি দিয়ে খেতে আমার তো বেশ দারুণ লাগে। এরপরে আমাদের দিয়ে গেল কালাকাঁদ। কালাকাঁদের পর আমাদের দিয়ে গেল লট চমচম। লট চমচমটা খাওয়ার পরে আমি ভালো মতো হাত ধুয়ে নিলাম, কারণ এরপরে যে আমাকে আইসক্রিম খেতে হতো তাই জন্যে।